19 মে অর্থাৎ রবিবার সকাল সকাল জনপ্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। দমদম স্টেশন থেকে শুরু করে 1 নম্বর এয়ারপোর্ট পর্যন্ত চলে এই মহা মিছিল। সাধারণত নিজের ধর্মকে আঁকে রেখে এই মিছিল সম্পূর্ণ করলেন এবং যেখানে জমায়েত হয়েছিল সেখানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় এবং এই মহা মিছিল থেকে 1 জুনের যে ভোট হতে চলেছে 7ম দফায় দমদম লোকসভা কেন্দ্রের, সেখানে তিনি জয়লাভ করবেন তা তিনি নিশ্চিতভাবে জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়। আর ভোটের মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর এরকম সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। কি বলবেন এরকম আজকে দমদমের বুকে যে এত বড় র্যালি করলেন? প্রায় দমদম বিধানসভাটাই প্রায় ঘোরা হয়ে গেল। আমার মনে হয় দমদমের আর অল্প একটু জায়গায় ছোট ফাঁকা থাকতে পারে, কোথাও বাকি নেই। তা এই ঘোরার পরে আসার মধ্যে যত মানুষের কাছ থেকে জয় শ্রীরাম ধ্বনি শুনলাম, যত মানুষ হাত মেলাতে এলেন, যত মানুষ ওপর থেকে নিচ থেকে হাত নাড়লেন, যে তাদের যে বহিঃপ্রকাশ সেটা পরিষ্কার করে দিল এবারের ভোটটা নরেন্দ্র মোদীর ভোট। এই যে বিজেপি যে ধর্মকে আগে রেখে যে সাধারণ মানুষকে এটা সজাগ করছে, যে সনাতন ধর্মটাকে আগে রাখার চেষ্টা করছে এবং ভারতকে একটা অন্য জায়গায় পৌঁছার চেষ্টা করছে, এ ব্যাপারে না, আমরা তো হিন্দু, এটা তো আমার রাইট। আমি আমার ধর্মের কথা বলবো, আমি অন্য ধর্মকে আঘাত করব না, আমি অন্য ধর্মের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না, কিন্তু আমি হিন্দু, এটা জোর গলায় বলার অধিকার আমার আছে এবং এটা বলা উচিত। ভারতবর্ষের মানুষ হয়ে ভারতবর্ষের সংস্কৃতিকে ভুলবো কী করে? ভারতবর্ষের সংস্কৃতিটা হচ্ছে আধ্যাত্মিকতার সংস্কৃতি। আমাদের এখানে যত দেখবেন উন্নয়নের ভালো কাজ হয়েছে, শল্য চিকিৎসার আবিষ্কারককে সারা পৃথিবীতে ঋষি সুশ্রুত, শূন্যের আবিষ্কারককে ঋষি আর্যভট্ট পৃথিবীতে, রামায়ণ মহাভারত লিখেছেন কে? ঋষি বাল্মীকি, ঋষি ব্যাসদেব। তা আমাদের সংস্কৃতিটাই হচ্ছে আধ্যাত্মিকতার সংস্কৃতি। আমরা ভুলে যেতে চেয়েছিলাম, কিছু মানুষ আমাদের ভুলিয়ে দিয়েছে। ইংরেজরা, মোগলরা এসে আমাদের তেমন চাপা দিয়েছে, আমাদেরও কিছু মানুষ তাদের সঙ্গে মিলে গেছে। নরেন্দ্র মোদী তার উন্মেষ ঘটিয়েছে, তার জোর গলায় আমরা এখন গর্বিত হিন্দু, এটা বলার সাহস আমাদের আছে, অধিকার আমাদের আছে এবং মানুষের সামনে দাঁড়িয়ে এটা বলি। প্রত্যেকদিন যে আপনার একটা জোরালো কর্মসূচি থাকছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সৌগতরা আপনাকে বারবার বলছে যে শিলভদ্রর শরীর ভালো না, 80 বছরের বৃদ্ধ, প্রচণ্ড গরম। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মস্তিষ্কে রোগ দেখা দিয়েছে। নাহলে গতকাল আরামবাগের মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কনের বিরুদ্ধে বলেছেন। এটা মস্তিষ্কের কারণ হচ্ছে, তাই ওদের দোষ দেবেন না, বয়স হয়েছে। তার সঙ্গে এই প্রচণ্ড গরমে একটু সৌগত রায়ের আর হেরে যাবার ভয়ে সৌগত রায়ের মাথাটা ঠিক নেই, তাই কি কাজ করেছেন, কি করেছেন মনে রাখতে পারছেন না, শুধু ঘুরিয়ে ফিরিয়ে শিলভদ্র বলছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তবু যে আমাকে স্মরণ করছে, তবে আমার প্রচণ্ড জিভে কামড় পড়ছে প্রতিদিনই, কারণ সৌগত রায়ের এত ভালোবাসা দেখে। কিন্তু তবু ভালো উনি আমাকে মনে করছেন। তবে সৌগতবাবুকে বলবো একটু আমার সঙ্গে হাঁটুন, কতটা সুস্থকে এটা প্রমাণ করে দেবো। তৃণমূল কংগ্রেস